মুসলিমরা নামাজ পড়তো না এমনটা আসলে কখনো হয়নি। মুসলিম পরিবারের সন্তান কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমনটা বিরল ছিল। এখন এটা অ্যাভেলেবল। মুসলিম পরিবারের সন্তান নামাজ পড়ে না, অ্যাভেলেবল। একটা সময় ছিল এটা বিরল, নামাজ পড়ে না, চিন্তা করতো মানুষ নামাজ পড়ে না। আর নামাজ না পড়লে কাউকে মুসলিম মনে করতো, এটাও বিরল। আমরা মনে করি সে নামাজ না পড়লে মুসলিম, সালফে সালিহিন এমনটা মনে করতেন না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, তারা মনে করতেন যে ব্যক্তি সালাত ইচ্ছা করে ছেড়ে দিয়েছে কাফের হয়ে গেছে। আমরা এখন দেখি মুসলিম পরিবারের সন্তান সালাত পড়ে না। ইভেন মুসলিম পরিবারের গার্ডিয়ান বয়স 40, 50, 60 নামাজ পড়ে না, চুল দাড়ি পেকে যাচ্ছে, কোনো ফিকির নাই। পরিবারের মধ্যে পর্দা দীর্ঘদিন মুসলিম সমাজে চলে এসেছে যে পর্দা মেয়েরা করবে। এটা বিরল ছিল যে মুসলিম পরিবারের মেয়ে সে বোঝে না হিজাব কাকে বলে। এই যে কিছু বিষয় আছে না, ফরজ, কিছু মুস্তাহাব, কিছু সুন্নাত, কিছু নফল, ফরজ গুলো অ্যাটলিস্ট ফরজ গুলো মুসলিমরা পালন করতো না এমন পরিবার বিরল ছিল। একটা জেনারেশন ছিল যে মুসলিম বাদ দেন, পুরুষ নরমালি পুরুষ মানুষের দাড়ি থাকবে, এটা ছিল একটা ট্রেডিশন। পুরুষের দাড়ি থাকবে, মুসলিম অমুসলিম সেটা বিষয় ছিল না, পুরুষেরও দাড়ি থাকবে। পরে না আমরা এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে আমরা এখন প্রমাণ করছি এবং উৎসাহিত করছি, কিন্তু পুরুষদের নরমালি দাড়ি থাকতো। এখন আপনি দেখবেন সব গাল চকচক করছে, চকচক করে গাল, কোথা নাই দাড়ি। কে বলে পুরুষ তারে আস্ত এক নারী। ঠিক যারা বলছেন তাদের তো দাড়ি নাই। শোনেন, ঠিক না ঠিক বলে দিন কায়েম হবে। আমি রিসেন্টলি একটা বারবার বলেছি মাহফিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের আগে ঠিক করেন, নিজেকে ঠিক করেন। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। নিজে ঠিক থাকলে আসলে সব ঠিক। বলেন একজন ব্যক্তি নাস্তিক বা একজন ব্যক্তি কাফের, সে কোরআনকে অবমাননা করেছে, এটা বড় বিষয় না আমি মুসলিম হয়ে কোরআনের আয়াতকে মানছি না, এটা বড় বিষয়? কথা বলেন। আমি মুসলিম, কোরআনকে ভক্তি শ্রদ্ধা করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য জীবন দিতে চাই, তাই না? কিন্তু কোরআনে বলা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, হচ্ছে না। বিভক্ত হয়েও না, বিভক্ত হচ্ছে। সুদ খেয়েও না, খাচ্ছি। জিনার ধার কাছেও যেও না, যাচ্ছি। নামাজ পড়ছি না, যাকাত দাও দিচ্ছি না, রমজান রোজা রাখছি না, এতিমের মাল আত্মসাৎ করো না, করছি। প্রতিবেশীর অধিকার দাও দিচ্ছি না, পিতা মাতার সাথে ভালো আচরণ করছি না। এখন বলেন কে বড় অপরাধী? ওই নাস্তিক, ওই কাফের, ওই মুরতাদ না আমি নিজে? এটাই হচ্ছে সে আয়াত, আলাইকুম আনফুসাকুম, নিজে ঠিক করো। আল্লাহ বলছে নিজে ঠিক হও। তুমি নিজে ঠিক হও, বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ঠিক না হলে কোনোদিনও সবকিছু ঠিক হবে না। আমি বারবার একটা কথা বলি এখন মাহফিলে, বারবার ঘুরাই, কারণ হচ্ছে আল্লাহ পাক নিজে সূরা আর রহমানের মধ্যে একই আয়াত 31 বার বলেছেন। কোনটা সেটা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কোরআনে কি শব্দের অপচয় করার জায়গা আছে? আল্লাহ পাক তারপরেও এই একটা সূরার মধ্যে 31 বার এক কথা কেন বলতে গেলেন? নিশ্চয়ই আল্লাহ আপনাকে কোনো মেসেজ দিতে যাচ্ছেন, বারবার কানের মধ্যে ঢোকাতে যাচ্ছেন। কোরআন তো এমন কিতাব যেখানে একটা শব্দ দিয়ে একটা পুরা কওমের কথা বলা হয়েছে। অনলি একটা সেন্টেন্স দিয়ে আল্লাহ পাক পুরো একটা শতাব্দীর ঘটনা বলেছে। হ্যাঁ, কোরআন এমন কিতাব। এই যে যুলকারনাইন আলাইহিস সালাম যখন যাচ্ছেন, একবার মাগরিবে একবার মাশরিকে, গল্পটা পড়েছেন, সূরা কাহফে আছে। যখন তিনি পূর্ব দিকে গেলেন, সেখানে গিয়ে দেখলেন এমন একটা কওম বা সম্প্রদায় যারা জানে না কিভাবে সূর্যের তাপ থেকে রক্ষা করতে হয় নিজেদেরকে, এমন একটা সম্প্রদায়। আল্লাহ পাক বলেন কাযালিক, তারা এভাবেই ছিল। তারা এমনই একটা সম্প্রদায় ছিল যারা জানতো না কিভাবে সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচাতে হয়। কাযালিক, তারা এমনই ছিল। এই কাযালিক শব্দ দিয়ে আল্লাহ পাক পুরো একটা সম্প্রদায়ের বর্ণনা দিয়েছেন। কি বুঝলেন? সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলো পড়ে দেখবেন, ওখানে একটা সেন্টেন্সের মধ্যে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন কিভাবে
গর্ভের সন্তান আস্তে 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 বড় হয়ে ভূমিষ্ঠ হয়। তিনটা আয়াত, এই যে একটু আগে শুনলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তাই না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটা ছোট্ট সূরা, আপনার জান্নাতে যাওয়ার সবকিছু এই সূরার মধ্যে বলা আছে। এরকমই কোরআন এমন কিতাব, সেখানে আল্লাহ পাক 31 বার কেন বলছেন? আপনাকে বারবার একটা কথা স্মরণ করাতে আছে। ঠিক একইভাবে আমি বলার চেষ্টা করছি আত্মশুদ্ধির কথা বারংবার, যে আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, নিজে ঠিক হও। দেখেন, নিজে আগে তাওহীদ শেখেন। তাওহীদ মানে কি? একত্ববাদ, আল্লাহ পাকের একত্ববাদ নিজে শেখেন। নিজে আগে সুন্নত শিখেন। তাওহীদ এবং সুন্নাত খুব ইম্পর্টেন্ট। তাওহীদের এগেইনস্টে গেলে আপনি শিরক করবেন, সুন্নাত না জানলে বিদআত করবেন। এই তাওহীদ এবং সুন্নাত শিখতে হবে কোরআন এবং সুন্নাত থেকেই, কোরআন এবং হাদিস থেকেই। কোরআন এবং হাদিস আপনি একা শিখতে পারবেন না, আপনার উস্তাদ লাগবে। একা একা যতটুকু শিখবেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু উস্তাদ লাগবেই। এবং উস্তাদ শুধু পড়ানোর জন্য, লেখানোর জন্য নয়, বরং এমন উস্তাদ লাগবে যাকে দেখে আপনার ভিতরটা পরিশুদ্ধ হবে। খুব ডিফিকাল্ট, কারণ অনেক সময় দেখা যাবে এমন কিছু মানুষ দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে বসে আছেন যাদের ভিতরেই দিন নাই, এমন হতে পারে। তো আপনাকে আল্লাহর কাছে দোয়া করে খুঁজে নিতে হবে। আল্লাহ পাক সবাইকে যোগ্য আলেমের সোহবত দান করুন, আমিন। আপনাকে শিখতে হবে ইলম অর্জনের মাপকাঠিগুলো, সাবজেক্টগুলো। আমল আপনাকেই করতে হবে। আপনি হয়তো আল্লাহওয়ালা মানুষদেরকে দেখে আমলে উৎসাহিত হবে, কিন্তু আমল আপনাকেই করতে হবে। হালাল রিজিক আপনাকেই খেতে হবে, হুজুর খাইয়ে দিবে না। যত ওয়াজ করা হোক না কেন, হালাল হারাম ছেড়ে দেন, হালালে থাকেন, হালালে থাকেন, আপনি যদি ফিরে না আসেন, ভাই আমি কি ওয়াজ করে আপনাকে পরিবর্তন করতে পারবো? আর আমি যদি নিজেই হালাল না খাই, আমার কথা শুনে আপনিও হালাল খাবেন, এমনটা হতেই পারে না যে আমি সুদ খাচ্ছি আর আপনাকে বলছি যে আপনি সুদ খায়েন না, আপনি ছেড়ে দিবেন, এমনটা হতে পারে না। এটা আল্লাহর সুন্নত নয়। যারা দিন প্রচার করবে, প্রসার ঘটাবে, প্রতিষ্ঠা করবে, তাদের আত্মশুদ্ধি, পরিশুদ্ধতা প্রথমে। এখন এই কাজগুলো কে করে দেবে আপনাকে? আমি করতে পারবো? কোন আলেম করে দিবে? না আপনাকে করতে হবে? হালাল রিজিকের ব্যবস্থা কাকে করতে হবে? নিজেকে। পরিবার, আপনার পরিবারকে আমি ঠিক করে দিতে পারবো ভিতরে গিয়ে? আপনার পরিবারে নামাজ কায়েম করানোর দায়িত্ব কার? আমার না আপনার? আপনার পরিবারে তালিম করানোর দায়িত্ব কার? আমার না আপনার? আমি আপনাকে উৎসাহিত করতে পারি, দাওয়াত দিতে পারি, এতটুকু। আপনার পরিবারে হারাম রিজিক ঢুকছে না হালাল ঢুকছে, এটা জাস্টিফাই করার দায়িত্ব কার? আপনার না আমার? আপনার পরিবারের মেয়েরা পর্দা করে কিনা, এটা দেখার দায়িত্ব কার? আমার না আপনার? নাকি রাষ্ট্রীয় না সরকারের? আপনার। একজন স্কলার ছিলেন, তার নাম শাইখ আহমেদ দিদাত রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন। তার নাম শুনেছেন? ডক্টর জাকির নায়েক যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলেন, মনে আছে? উনি কিন্তু বেশি এডুকেটেড ছিলেন না এই দিক থেকে, মানে সার্টিফিকেটের দিক থেকে। তিনি ক্লাস 8 কি 10 পাস করেছেন, আমার জানা ভুল হতে পারে, আমি এতটুকু জানি আর। কিন্তু তিনি কোরআন সুন্নাহকে গবেষণা করে খ্রিস্টান মিশনারিদের এগেইনস্টে এমন কাজ করেছিলেন যে প্রচুর খ্রিস্টান তার লেকচার শুনে মুসলিম হয়েছে। এবং দাওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অনেক কঠোর। তো তাকে একবার এক নাস্তিক বলেছিল যে আচ্ছা, আপনার সব কথা মেনে নিলাম, কিন্তু যদি মৃত্যুর পর আপনি গিয়ে দেখেন যে আসলে পরকাল বলে কিছুই নাই, তাহলে আপনার তো সব কাজ বৃথা হয়ে যাবে। দুনিয়াতে এত কষ্ট করছেন, কথা বুঝতে পারছেন না? দুনিয়াতে এত কষ্ট করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হারাম খাচ্ছেন না, দুনিয়াকে এনজয় করছেন না, আমরা তো এনজয় করছি। আপনি যদি পরকালে গিয়ে দেখেন পরকাল বলে কিছু নাই, তাহলে কি হবে? তখন উনি বলছেন যে আমি যদি পরকালে গিয়ে দেখি যে পরকাল বলে কিছু নাই, সেটা ওই অবস্থার চেয়ে ভালো হবে তুমি পরকালে গিয়ে দেখলা সত্যি পরকাল বলে কিছু আছে। কথা বোঝেন নাই? মাথার উপর দিয়ে গেছে। একজন নাস্তিক যদি পরকালে গিয়ে দেখে যে সত্যি পরকাল বলে কিছু আছে, কবর আযাব আছে, জাহান্নাম আছে, আল্লাহ শাস্তি আছে, ওর অবস্থার চেয়ে তো এই অবস্থা ভালো যে গিয়ে দেখলাম আসলে কিছু নাই।
কথা বুঝতে পারেন নাই? তো মূল জায়গায় আসেন ভাই, নিজে যদি আমরা ঠিক না হই, নিজেদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, অর্থনৈতিক জীবন ভালো করে না সাজাতে পারি এবং ওলামায়ে কেরামের সোহবতে এসে সঠিকটা নির্দেশনা না নিয়ে চলি, তাহলে আসলে আইওয়াশ করে, শোডাউন করে বা স্লোগান দিয়ে একদিনের কোনো জলসা করে আসলে দীর্ঘস্থায়ী কোনো ফায়দা হবে না। এটাই বাস্তবতা। এখন এই জিনিসগুলো, যে প্রচেষ্টাগুলো তখনই সার্থক হবে যখন আমরা এগুলো থেকে বেনিফিট হতে পারবো, উপকৃত হতে পারবো। আজকের মাহফিলে ওয়াদা করতে পারেন যাদের দাড়ি নাই দাড়ি রাখবেন। দাড়ি রাখলে খারাপ লাগে দেখতে? দাড়ি না রাখলে কি আপনাকে স্মার্ট লাগে মনে করছেন? দাড়ি না রাখলে আপনাকে কাপুরুষের মতো লাগে। আপনি জানেন এটা? না রাখলে আপনাকে কাপুরুষের মতো লাগে। আগেকার যত সিংহ পুরুষ ছিল সবার গাল ভর্তি দাড়ি ছিল। আমরা তো আফসোস করি যে আমাদের গাল ভর্তি দাড়ি হয়নি কেন। আর আল্লাহ আপনাকে এত সুন্দর গাল ভর্তি দাড়ি দিয়েছেন, আপনি ক্লিন শেভ করে রাখছেন। আমরা আফসোস করছি যে আল্লাহ এদিকে দাড়ি দেয়নি কেন। আর আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে ক্লিন শেভ করছেন। এটাও যেমন হারাম যে ভাই শেভ করে দিচ্ছে তার রিজিকটাও হারাম। খুব ডিফিকাল্ট, হালাল রিজিক খুব ডিফিকাল্ট। ওদিকে আমি পরে আসছি। আজকে ওয়াদা করতে পারেন আগামী রমজান আসার আগেই আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন। পারবেন? কারা কারা করতে পারেন হাত তোলেন। কোরআন তেলাওয়াত করতে পারেন কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই পারেন। এবার বলেন কোরআনের এক পারা মুখস্থ আছে কার কার? এই রমজানে এক পারাটা মুখস্থ করবেন, 30তম পারা। কয় নাম্বার? আম্মা ইয়াতাসাআলুন সূরা থেকে নিয়ে এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এখানে প্রায় 37টা সূরা আছে। এই রমজানের মধ্যে মুখস্থ চাই, পারা যাবে? একটা পারা মুখস্থ করা যাবে না? সম্ভব না? আল্লাহ পাক ওই ঘেলু দেননি আমাদেরকে। আল্লাহ পাক যে ঘেলুগুলো দিয়েছেন, মেমোরি, এগুলোকে আজে বাজে পড়াশোনা করে তো নষ্ট করছেন। পড়াশোনার উদ্দেশ্য কি আমাকে বলেন? জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি? পেট, মানে জ্ঞান অর্জন করব, চাকরি করব, খাবো, এটার উদ্দেশ্য? কি জন্য জ্ঞান অর্জন করি আমরা? আমরা জ্ঞান অর্জন করব কেন? যাতে ভালো মানুষ হই। তো ভালো মানুষ হই, মনুষ্যত্বের বিকাশ ঘটে, সুনাগরিক হই, জনগণকে ভালো কিছু দেই, জাতিকে ভালো কিছু দেই, এটাই তো চাই। এর মাঝখানে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জব সেক্টরে যাব, হালাল ইনকাম করব, পরিবারকে খাওয়াবো, এটাই তো। এবং এই ইনকাম দিয়ে আমরা নিজেরা সুস্থ থাকবো, আল্লাহর ইবাদতের শক্তি পাবো, আল্লাহর ইবাদত করবো, তখন এটা ইবাদত হয়ে যাবে। এই তো জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে চেনা। যে জ্ঞান আমাকে আল্লাহর কাছাকাছি নিতে পারে না সেটাকে আদৌ জ্ঞান? যে জ্ঞান অর্জনটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, এটাকে আসলেই জ্ঞান? তো এই যে কঠিন কঠিন সাবজেক্টগুলো পড়েছেন মাশাআল্লাহ, যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন তো কথাই নেই। তো এত কিছু করতে পারলাম জীবনে, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখলাম না, একটা পারা মুখস্থ নাই, এটা কি মানা যাবে? আল্লাহ পাক ছেড়ে দিবেন এমনি এমনি? আল্লাহ পাক কি এমনি ছেড়ে দিবেন? আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ পাক কি করবেন। যদি ব্যক্তি ভালো হয়, মওতের সময় এমন ফেরেশতা আসবে যাদেরকে দেখেই সে জান্নাতে যেতে চাইবে, দুনিয়ার মায়া চলে যাবে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, তারা এই কথা বলতে থাকবে। যদি ব্যক্তি ফাসিক, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক হয়, তার রূহটা কবজ করার যে কষ্ট, এই কষ্ট 1000 বছরে কমবে না। তাকে নিয়ে যাওয়া হবে, বলবে আমাকে কোথায় নিচ্ছ? শোয়ানো হবে, 3টা প্রশ্ন, মান রব্বুক? লা আদরি, জানি না, কবরের চাপা। মা দীনুক? জানি না, লা আদরি, কবরের চাপা। মান নবিয়ুক? মান হাযা রাজুল বুইসা ফীকুম? জানি না, কবরের চাপা, লা আদরি। এটা কাদের অবস্থা? যারা ফাসিক, যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা আমাদের মতো গরু খাওয়া মুসলিম। গরু খাওয়া মুসলিম বোঝেন? জুমার দিন আসবে, ঈদের দিন আসবে, রমজানে তারাবির নামাজে আসবে, 5 ওয়াক্ত নামাজে না, তারাবির নামাজ। রমজানে 5 ওয়াক্ত নামাজে না, রমজানে তারাবির নামাজ। প্রোটেস্ট্যান্ট উমরা করবে, বছর বছর হজ করবে, কিন্তু দেখবেন 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক নাই, দিনের কোনো ফিকির নাই, দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির নাই,
দিনের প্রচার প্রসারের কোনো ফিকির নাই, পরিবার ইসলাম নাই, অর্থনীতি ইসলাম নাই, প্রোটেস্ট্যান্ট মার্কিন মুসলিম, মানে সুবিধাবাদী মুসলিম, তিনটা চাপা। এরপরেও অবস্থা খারাপ। যখন পারা গেল না উত্তর, তখন কবর হবে জাহান্নামের টুকরা। কিয়ামতের মাঠে যখন উঠবে, আল্লাহ পাক আরো 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আরো 5টা। একটা, প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো বলো। তোমার সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো বলো, 1 নাম্বার। 2 নাম্বার, তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার, কোন পথে অর্থ উপার্জন করেছো। 4 নাম্বার, কোন পথে অর্থ খরচ করেছো। 5 নাম্বার, ইলম অনুযায়ী আমল করেছো কিনা। আল্লাহ পাক এমনি এমনি ছাড়বেন না আমাদের। তাহলে আবার ঘুরে ফিরে এক জায়গায় আসতে হয় যে নিজের ব্যক্তি জীবনটাকে ঠিক করেন, নিজের আত্মশুদ্ধির ফিকির করেন, তাওহীদ শেখেন, শিরিক সম্পর্কে জানেন, সুন্নত শেখেন, বেদাতগুলো সম্পর্কে সচেতন হন, হালাল রিজিক খান, হারামের কাছে যায়েন না, পরিবারে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন, পর্দা প্রতিষ্ঠার চেষ্টা করেন, কোরআন পড়া শেখেন, ওলামায়ে কেরামের সোহবতে যান। আপনাকে আল্লাহ পাক জান, মাল, সময়, শ্রম যতটুকু দিয়েছেন, এগুলো দিয়ে আল্লাহর ওয়াস্তে দিনের খেদমত করেন। পারবেন? একটা ওয়াদা করেছেন, দাড়ি রাখবেন, রাখবেন ইনশাআল্লাহ। একমাত্র সুন্নত যা আপনার সাথে কবরে যাবে। বুঝাতে পারি না। আপনি কত বড় মুসল্লি ছিলেন, কত বড় মুত্তাকি ছিলেন, লাশ হয়ে যাওয়ার পরে কেউ দেখতে পারবে না, বুঝতে পারবে না। আপনার চেহারার সাথে আপনার এই সুন্নতটা কবরে যাবে। আপনি কি বুঝতে পারছেন? একমাত্র প্রকাশ্য সুন্নত যা আপনার সাথে স্পষ্ট দীপ্তমান হয়ে কবরে, সেটাই কাটার পিছনে এত ব্যস্ত হয়ে গেছে। 2 নাম্বার বলেছেন, ওয়াদা করেছেন, রমজান মাসের মধ্যেই কি শিখবেন? আল কোরআন তেলাওয়াত করা শিখবেন। যদি তেলাওয়াত করা জেনে থাকেন, 1 পারা মুখস্থ করবেন। ওয়াদা করেন, কারা কারা মুখস্থ করবেন? 1 পারা চেষ্টা করবেন। বলেন, 1 পারা মুখস্থ করার চেষ্টা করবেন কারা কারা? আল্লাহ পাক চেষ্টাটাই দেখবেন। পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারা যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়াদা করেন যে কোনো অবৈধ সম্পর্ক কারোর সাথে স্থাপন করব না, কোনো গার্লফ্রেন্ড থাকবে না, অবৈধ কোনো সম্পর্ক থাকবে না। যদি আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যায় এবং যদি আপনার বিয়ের বয়স হয়ে থাকে, আপনি সাহস করে পিতামাতাকে বলবেন আমাকে বিয়ের ব্যবস্থা, বাসায় কথা বলবেন এবং হালাল ভাবে নেককার কোনো মেয়েকে বিয়ে করবে। পারবেন? বিয়ের সময় শোনেন, বিয়ের সময় দিনদার ক্যাটরিনা খুঁজতে যায় না, দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতে যায় না। এখন এরকম চলছে, ছেলেরা খুঁজবে হ্যাঁ আমার দিনদার মেয়ে চাই, কিন্তু দিনদার ক্যাটরিনা দরকার। আর মেয়েরা চিন্তা করবে যে আমারও দিনদার স্বামী চাই, কিন্তু দিনদার বিল গেটস দরকার। কথা বোঝেন না? এরকম এরকম হলে হবে না। শুধু দিনদারিতাকে সর্বোচ্চ প্রাধান্য দিবেন, বাকিটা যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে সবর করবেন। সবার স্ত্রী কি হুরপুরির মতো সুন্দর হবে নাকি? সৌন্দর্য কোথায়? বাইরের সবকিছু নষ্ট হয়ে যাবে, 5 বছর 10 বছর পর দেখবেন সব ডাল ভাত, কিন্তু ভিতরে দিনদারিতা যদি থেকে থাকে, এটা কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ। যদি আপনাকে কেউ আল্লাহর জন্য ভালোবাসে, বুঝবেন সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে। আর যে আপনাকে আপনার টাকা দেখে, আপনার চাকরি দেখে, আপনার এটা দেখে ওইটা দেখে আপনাকে বিয়ে করবে, এ প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসা নাই, আপনার অবস্থানকে ভালোবাসে। কথা বুঝতে পারছেন? হালাল ভাবে বিয়ে করে ফেলেন, হারাম কোনো সম্পর্ক থাকবে না। ওয়াদা করছেন? ওয়াদা করেন যে যুব সমাজ, যারা যুবক আছেন, মাদকের সাথে সম্পৃক্ত থাকলে ছেড়ে দিবেন। ওয়াদা করেন পানও খাবেন না জর্দা দিয়ে। ওয়াদা করেন যে পানও কখনো খাবো না জর্দা দিয়ে। সিগারেট তো দূরের কথা, জর্দা দিয়ে পানও খাবেন না। জর্দা খাওয়া কি হালাল নাকি মাকরু? সিগারেট খাওয়া কি মাকরু? এগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন না। আমি বলি বরং আপনারা খেলাধুলা করেন, এমন খেলাধুলা করেন যেটাতে আপনার ফিজিক্যাল উপকার আছে।
ওই লুডো নিয়ে চারপাশে ফোনের পাশে বসে থাকেন না, পাবজিতে পড়ে থাকেন না, আরেকটা কি জানি আছে, এগুলোতে পড়ে থাকেন না। ফিজিক্যাল উপকার আছে এমন কিছু খেলেন। আপনি নামাজ কাজা না করে সতর থেকে আধা ঘন্টা ফুটবল খেলেন, কি সমস্যা? আপনার স্ট্যামিনা বাড়বে, আপনার দম বাড়বে, অনেক কিছু উপকার আছে। একটা ঘন্টা যদি ফজরের নামাজের পরে, নামাজ পড়ার পরে তেলাওয়াত করে জিকির আজকার করে মাঠে চলে আসতে পারেন। এখনকার জেনারেশন তো ফজরের পর উঠতে পারে না। আমরা ফজরের পর উঠে খেলছি, খেলে নদীতে পুকুরে গোসল করছি। ফজরের পরে ওঠার অভ্যাস করা, ওই সময় দেখবেন সব ঘুম, সারা রাত জেগে ওই সময় ঘুম। কথা শোনেন, ফজরের পরে নামাজ পড়ার পরে জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করে প্রয়োজনে 10 জন 20 জন মিলে মাঠে চলে যান। মাঠে গিয়ে একটা ঘন্টা খেলেন, সতর থেকে খেলেন। খেললে কি হবে? আপনার স্ট্যামিনা বাড়বে, আপনি ক্লান্ত হবেন, তখন আপনার খাবার রুচি বাড়বে, এরপর আপনি খাবেন বেশি, স্বাস্থ্য ভালো হবে, এবং খেলাধুলা করার কারণে আপনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হবে, এবং একই সাথে আপনার মেমোরিও শার্প হবে। এগুলো কিন্তু রিলেটেড, বিষয়গুলো বুঝবেন। এবং এটা আপনাকে অহেতুক মুভি দেখা, অহেতুক পর্নোগ্রাফি, অহেতুক ঘুমিয়ে থাকা, অলসতা, এগুলো থেকে বাঁচিয়ে রাখবে। এগুলো হচ্ছে এটা অনেক বেটার। এখন অনেক সময় দেখা যায় যে অনেক দিনী ভাই আছেন যারা পর্ন আসক্ত, আছে না? পর্নোগ্রাফিতে আসক্ত, ব্লু ফিল্মসে আসক্ত, আজে বাজে মুভিজ দেখতে আসক্ত। এদেরকে এখান থেকে বের করার জন্য ভালো কোনো মুভিজ হবে সেটা দেখেন। আমি বলি বেটার কোনো মুভিজ হবে এটা দেখেন, তাও ওটা দেখেন না। আস্তে আস্তে এটাও ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। একবারে মানুষকে লাভ দিয়ে ভালো করা যায় না, একটু ধাপে ধাপে মানুষকে ভালো দিকে আনতে হয়। একটা দিনী বোন যিনি আগে বেপরদায় চলতেন, এখন না হয় একটা ডিজিটাল বোরখাই পড়ছেন, তাকে পড়তে দেন। আস্তে আস্তে ইনশাআল্লাহ সে আরো ভালো পর্দায় চলে আসবে। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে যদি মহিলারা থেকে থাকেন, কথা যদি পৌঁছায়, ওয়াদা করতে হবে যে বেপরদায় আজকের পর থেকে চলবো না ইনশাআল্লাহ। আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রীকে বোরখা কিনে দেবেন, তাকে পর্দা বুঝাবেন, আপনার মাকে বুঝাবেন, আপনার সন্তানকে বুঝাবেন। এবং যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ছোটবেলা থেকেই হিজাব পরার অভ্যাস করে তোলেন। যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ছোটবেলা থেকেই ওদেরকে আল্লাহর পথে পড়াশোনা করান, তাদেরকে কোরআন শেখান, হাফেজ বানান, তারপরে কোনো কওমি মাদ্রাসায় ভর্তি করান। আর যদি জেনারেল লাইনে পড়ান, এটা করার পাশাপাশি ওদের ইসলামিক নৈতিকতার বিষয়টা নিশ্চিত করেন। এরপরে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। তাকে ছোটবেলা থেকে ইসলামিক নৈতিকতা নিশ্চিত করেন। পড়া যাবে ইনশাআল্লাহ।